আসসালামু আলাইকুম। সকাল সকাল কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে গেল। আনুমানিক 2 কিলোমিটার জায়গা ঠিক এরকমভাবে হাইটা হাইটা যাওয়া লাগতেছে। কষ্ট হইতেছে একদিক দিয়ে, গাড়িটা ঠেলতে ঠেলতে অনেক কষ্ট হইতেছে। তা আবার অনেক ভালো লাগতেছে, যেমন আশেপাশের প্রাকৃতিক অনেক সুন্দর। সকাল সকাল আশেপাশের অনেক দৃশ্যটা অনেক সুন্দর দেখতে। হাঁপায়ে গেলাম, অনেক ওজন তো, এবং কি গাড়ি ঠেলতে তো অনেক কষ্ট হয়। এর মধ্যে আবার ওই যে গাড়ির উপরে যে ব্যাগটা আছে, এই ব্যাগটার ভিতরে অনেক মালামাল কারেন্টের। হ্যাঁ, মেন উদ্দেশ্য হচ্ছে কাজে যাওয়ার। এই একটা সাইটে যাচ্ছি কারেন্টের, প্রায় 18 কিলোমিটার, আমার বাসা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই যে কাজের এই সাইট, সেখানে যাচ্ছি। অবশেষে 2 কিলোমিটার হাঁটার পর পেয়ে গেলাম একটি দোকানে পেট্রোল ভরে নিলাম। তারপর চলে আসলাম আমার গন্তব্যস্থলে, যে জায়গায় কাজের জন্য যাওয়ার কথা ছিল সে জায়গায় এসে পড়লাম। আসার পরেই কাজ শুরু করলাম। প্রথম অবস্থায় যে আনুমানিক আমার যে কাজগুলো যেরকম দাগাইতে হয়, যে জায়গায় বোর্ড বসবে এবং কি পাওয়ার সকেট বসবে এবং কি ওই সার্কিট ব্রেকার বসবে, সে সব প্রত্যেকটা জায়গা আমি আগে ইট দিয়ে দাগ দিয়ে দিলাম। তারপর এই দিক দিয়ে ড্রিল মেশিন দিয়ে গাই করে অপর পাশে একটি ছিদ্র করতে হবে, কারণ ওই দিক দিয়ে লাইন পাস হবে, বাহিরে একটি বোর্ড হবে। সে জায়গায় বোর্ডের ভিতরে তিনটি সুইচ দেওয়া হবে। সেখানে গাড়িটা ভালোভাবে ক্লিয়ারভাবে করে নিলাম, কারণ এই দিক দিয়ে অনেকগুলো লাইন ঢুকবে। তারপর গ্রুপ কাটা শুরু করলাম, যে এটা যে দিক দিয়ে ইটের দাগ দেওয়া হয়েছিল। আপনারা ভাবতে পারেন যে মাথায় এটা কি? মাথায় এটা হচ্ছে আমার মোটরসাইকেলের হেলমেট। এটাকে আমি এটার উপরে দিয়ে ভালো একটি কাপড় লাগিয়ে নিলাম, কারণ এই যে এটা মাথায় দেওয়ার মূল কারণ হচ্ছে অনেক ধুলাবালু, ওই যে ওয়াল কাটতে গেলে অনেক ধুলাবালু চোখে নাকে মুখে আইসা পড়ে। তাই এই হেলমেটটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আর কিছুটা সেফটিও থাকে, কারণ অনেক শক্তিশালী মেশিন চালাইতো। গ্যালান্ডার মেশিনগুলো অনেক শক্তিশালী। এটা হঠাৎ যে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তাই এটা দেওয়া হলো এই যেন সেফলি আর কি সেফ থাকা যায়। দেখেন ধুলাবালু একদম অন্ধকার হয়ে গেল। অনেক অনেক ধুলাবালু আসে যখন মেশিনটা চালু করা হয়। তারপর চলে আসলাম আমি, এই যে গ্রুপ কাটা হয়ে গেছে। তারপরে এইখানে আপনার সার্কিট ব্রেকার বসানো হচ্ছে, এবং কি এখানে একটা পাওয়ার সকেট হবে। আর বাহিরে প্রায় তিনটা বাল্বের একটা বোর্ড হবে। সেই কাজগুলো হচ্ছে। তারপর এই জায়গায় ওয়ারিংগুলো কমপ্লিট করে, তারপর অনেক গরম, কাজ শেষ করা হয়েছে। কাজ শেষ করে এখানে পাশে একটা দোকান ছিল, সে দোকানে এসে বসে একটু ঠান্ডা খেয়ে নিলাম। প্রচুর গরম, আর সারা শরীরে ধুলাবালু অনেক। এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষই আছে বলতে পারে যে ছোটো কাজ করতেছে, নর্মাল কাজ করতেছে। আসলে আমি কাজকে সবসময় বড় মনে করি। আসলে কাজগুলোকে যদি ছোটো করে যারা দেখে, তারা কখনই প্রকৃত মানুষ হতে পারে না। আমি সবসময় কাজকে মূল্যায়ন করি, যে কোনো কাজ হোক। পুরুষ হয়ে যদি জন্ম নেন, আপনাকে কর্মজীবী হতেই হবে।